মায়ের যে স্পেসিফিক মর্যাদা দিয়েছেন, যেটার সাথে কোনো প্যারালাল নাই, এই যে মায়ের মর্যাদা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এ বিষয়ে যদি একটু বলেন। মায়ের পদতলে সন্তানের জান্নাত, যে হাদিসটির বঙ্গানুবাদ, এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে মার সেবা করার মাধ্যমে সে জান্নাত পাবে, এটাই হলো মূল সারাংশ। কিন্তু মার সেবার ব্যাপারে এত সচেতন থাকতে হবে, মায়ের খেদমতের ব্যাপারে, খেদমত সেবা বলেন, মার সন্তুষ্টি বলেন, অর্থাৎ মার অধিকারের ব্যাপারে সন্তান সদা সর্বদা সচেতন থাকবে। আপনি যে এক পর্যায়ে একটা হাদিস বললেন যে হুমা জান্নাতুকা নারুকা, পিতা মাতাই হচ্ছে সন্তানের জন্য জান্নাত, পিতা মাতার সন্তানের জন্য জাহান্নাম, আল্লাহ না করুক। তার মানে হচ্ছে এই, পিতা মাতাকে যদি সে সন্তুষ্ট করতে পারে তাহলে সে জান্নাতি হবে। যদি পিতা মাতাকে আল্লাহ না করুক অবাধ্য হয়ে যায় সে, তাহলে তার জন্য অবধারিত জাহান্নাম। এই জন্য আমরা চাই প্রত্যেকটি সন্তান জান্নাতি হোক। জান্নাতি হতে হলে পিতামাতার সন্তুষ্ট অবশ্যই তাকে কায়েম করতে হবে, পিতামাতা যা চায় তা দিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলে আপনার সেই 24 নম্বর আয়াতুল কারিমে কি সুন্দর করে বলেছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ছোটকালে তোমাকে যেভাবে লালন পালন করেছে তোমার পিতামাতা, বয়োবৃদ্ধ হলে ঠিক তেমনিভাবে তুমি তোমার পিতামাতাকে সেভাবে লালন পালন, শ্রদ্ধা, সম্মান, ইজ্জত অধিকার করবে।